আজকের ভিডিওতে আমরা ছকাকার পদ্ধতিতে গুণ করা শিখব। এর পরের ভিডিওতে আমরা শিখব কেন এই ছকাকার পদ্ধতির গুণ কাজ করে। ধরো আমরা 27-এর সাথে গুণ করব 48-কে। 27-এর সাথে 48-কে গুণ করার জন্য আমরা প্রথমে 2 এবং 7-কে আলাদা করে লিখব, এরপর 4 এবং 8-কেও আলাদা করে লিখব। এরপর আমরা প্রত্যেকটি অঙ্কের জন্য আলাদা আলাদা সারি এবং কলাম করব। দেখো 2 এবং 7-এর জন্য আলাদা কলাম এবং 4 এবং 8-এর জন্য আলাদা করে সারি। এর ফলে আমরা ছবির মতো একটি ছক পাবো। এরপর আমরা কি করব, দেখো এই ছকের প্রত্যেকটি ঘরের জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে কর্ণ আঁকতে হবে। দেখো ছবির মতো কর্ণ এঁকে নিচ্ছি, একটি, দুটি এবং তিনটি। এখন আমরা গুণ কাজ সম্পন্ন করব। দেখো 4-এর সাথে 7 গুণ করে পাই 28, 28-এর 2 এবং 8 চিত্রের মতো করে লিখব। 4-এর সাথে 2 গুণ করে পাই 8, 8-এর দশকের স্থানে 0 উপরে লিখলাম এবং এককের স্থানে 8 নিচে লিখলাম। এরপরে 8 আর 7 গুণ করে পাই 56, 56-এর 5 উপরে এবং 6 নিচে লিখলাম এবং সবশেষে 8-এর সাথে 2 গুণ করে পাই 16, যা ঠিক আগের মতোই উপরে নিচ করে লিখলাম। এখন দেখো আমাদের গুণ কাজ শেষ। এখন আমরা স্থানীয় মান অনুসারে আমাদের যোগ কাজ সম্পন্ন করব। এককের স্থানে আমাদের নিচে আছে শুধু 6, সুতরাং আমরা এর নিচে কেবল 6 লিখে দেব। পরবর্তীতে আমরা কোণাকুণিভাবে দশকের স্থানে চলে যাই। দশকের স্থানে আমাদের আছে 8, 5 এবং 6। এই তিনটা যোগ করে আমরা পাই 19, 19-এর 9 আমরা লিখব এবং হাতের 1 আমরা শতকের স্থানের কোণাকুণি ঘরে নিয়ে যাব। এরপরে আমরা শতকের স্থানে যে অঙ্কগুলো আছে অর্থাৎ 1, 8 এবং 2 তার সাথে 1 যোগ করে দেব। 1, 8, 2 এবং হাতের 1 এই চারটি অঙ্ক যোগ করে আমরা পাই 12, 12-র 2 আমরা লিখে দেব এবং হাতে যে 1 থাকে তা আমরা হাজারের ঘরে রেখে দেব। হাজারের ঘরে শূন্যের সাথে 1 যোগ করে আমরা পাই 1। এখন দেখো আমরা আমাদের চূড়ান্ত ফলাফল পেয়ে গেছি। 27 এবং 48 গুণ করে আমরা চূড়ান্তভাবে পাই 1, 2, 9 এবং 6, অর্থাৎ 1296। চলো আমরা আরেকটি একটু কঠিন অঙ্কে যাই। ধরো আমি এখন গুণ করব 5479-র সাথে ধরো 7, 8, 7, অর্থাৎ 787। এখন আমরা ঠিক আগের মতোই সংখ্যার অঙ্কগুলোকে আলাদা আলাদাভাবে লিখব। দেখো 5, 4, 7, 9 আলাদাভাবে লিখলাম এবং তার নিচে ডান দিকে 7, 8, 7-কে আলাদাভাবে লিখলাম। এখন আমরা আগের মতোই প্রত্যেকটি অঙ্কের জন্য বা সংখ্যার জন্য আলাদা করে কলাম এবং সারি করব। দেখো 5-এর জন্য একটি কলাম, 4-এর জন্য একটি, 7-এর জন্য একটি এবং 9-এর জন্য একটি। ঠিক একইভাবে ডান দিকে 7-এর জন্য একটি সারি, 8-এর জন্য একটি সারি এবং সবশেষে 7-এর জন্য আরেকটি সারি। এভাবে আমরা আমাদের ছকটি পেয়ে গেলাম। এখন আমরা আমাদের কর্ণগুলো এঁকে ফেলি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি এবং সবশেষে আরেকটি, অর্থাৎ মোট 6টি কর্ণ। এখন আমরা আগের মতো আমাদের গুণ কাজগুলো সম্পন্ন করি। দেখো প্রথমে 9-এর সাথে 7 গুণ করে পাই 63, লিখে ফেললাম। 7-এর সাথে 7 গুণ করে পাই 49, 4-এর সাথে 7 গুণ করে পাই 28, 5-এর সাথে 7 গুণ করে পাই 35, এবার 8-এর সাথে 9 গুণ করে পাই 72, 7-এর সাথে 8 গুণ করে পাই 56, 4-এর সাথে 8 গুণ করে পাই 32, 5-এর সাথে 8 গুণ করে 40, সবশেষে
সাথে সাথে 9 গুণ করে 63, সাথে সাথে 7 গুণ করে 49, 4 এর সাথে 7 গুণ করে 28 এবং সবশেষে 5 এর সাথে 7 গুণ করে 35। আমাদের গুণ কাজ শেষ। এখন আমরা স্থানীয় মান অনুসারে আমাদের যোগ কাজ সম্পন্ন করব। দেখো, আমরা আমাদের স্থানীয় মান অনুসারে প্রথমে শুরু করছি একক স্থান থেকে। একক স্থানে আছে 3 লিখে দিলাম। দশকের স্থানে আছে 9, 6 এবং 2, এই তিনটা যোগ করে আমরা পাই 17। 7 লিখলাম, 1 শতকের স্থানে নিয়ে গেলাম, একের সাথে বাকি সংখ্যাগুলো যোগ করি। 1 আর 3 4, 4 আর 7 11, 11 আর 6 17, 17 আর 4 21, 21 আর 8 হয় 29। 29 এর 9 আমরা লিখলাম, হাতের 2 পরের স্থানে নিয়ে গেলাম। 2 আর 6 8, 8 আর 9 17, 17 আর 5 22, 22 আর 2 24, তারপরের 2 যোগ করলে হয় 26 এবং 26 এর সাথে 5 যোগ করলে হয় 31। 1 লিখলাম, 3 পরের স্থানে নিয়ে গেলাম। 3 আর 4 যোগ করে 7, 7 আর 8 যোগ করে 15, 15 আর 3 যোগ করে 18, 18 সাথে 0 যোগ করে 18 এবং তার সাথে 3 যোগ করে পাই 21। 1 লিখলাম, 2 পরের ঘরে নিয়ে গেলাম। 2 আর 2 4 আর 5 9 আর 4 13, 3 লিখলাম, 1 পরের ঘরে নিয়ে 3 এর সাথে যোগ করে পেলাম 4। অর্থাৎ আমরা আমাদের চূড়ান্ত ফলাফল পেয়ে গেছি। দেখো, পদ্ধতিটি খুবই সোজা। আমরা সাধারণত যেভাবে অঙ্ক করে থাকি সেভাবে করার মতো আমাদেরকে অনেকগুলো অঙ্কের হিসাব রাখতে হচ্ছে না এই পদ্ধতিতে, আবার ধার নিতে হচ্ছে না। সুতরাং এই পদ্ধতিটি দেখতেও একটু পরিপাটি। সুতরাং তোমরা চেষ্টা করলে এভাবে অঙ্ক করতে পারো। দেখো, আমাদের ফলাফল হচ্ছে 4 3 1 1 9 7 3।